দারুণ। আমি জানি আমি দারুণ। আপনাকে বলিনি, আপনার পাঞ্জাবিটা দারুণ। ও, আপনার সঙ্গে তো আমার মিলে গেল। আমার সাথে মিলে গেল মানে? না, আপনার জুতাটা অনেক সুন্দর। বরং আপনার থেকে বেশি সুন্দর আপনার জুতা। বুঝছি, আমার কথার ফিডব্যাক দিলেন তাই তো। আচ্ছা, আপনার এই অবস্থা কেন? কেমন অবস্থা? এই যে পাঞ্জাবি পরে পাক্কা মাওলানা সেজে গেছেন। কি আর বলবো, বাবার প্রেসারে। রোজা রমজান মাস, তাই পাঞ্জাবি পরে মাওলানা হিসেবে ঘুরতে হবে। ওমা, তাই নাকি? তাহলে কি আপনি আপনার বাবা মায়ের খুব ওবিডিয়েন্ট ছেলে? বলতে পারেন, আমার মতো ওবিডিয়েন্ট ছেলে পুরো বিশ্বে একটাকেও খুঁজে পাবে। হ্যাঁ, আপনাকে দেখেই বোঝা যায় আপনি অনেক চিরতার মতো মিষ্টি আর গেন্দা ফুলের মতো সুন্দর। আচ্ছা জানেন, আজকে না আমার একটা কাজিন এসেছিল, আমাকে ঈদের জন্য একটা 3 পিস দিয়ে গেছে। আমি কিন্তু রাখিনি, ব্যাগ দিয়ে দিছি। ও, তার মানে নিশ্চয়ই পছন্দ হয়নি, তাই? বিশ্বাস করবেন না ভাইয়া, একটা বিগ হাউস আমার মন পাওয়ার জন্য কত কিছু যে করে। ওর ফলের ব্যবসা আছে, ফর্মালি যুক্ত ফলের ব্যবসা। আমি না ওকে একদম পছন্দ করি না। আমাকে ঈদের জন্য 3 পিস দিছে তো দিছে, আবার সেলাই করার টাকাও দিয়ে গেছে। বলছে এখন 3 পিস দিলাম, আবার ঈদের আগে আগে একটা লেহেঙ্গা কিনে দিব। তার মানে আপনি সেলোয়ার কামিজটা সেলাতে দিয়ে আসছেন না? হ্যাঁ, মাত্র মাপ দিয়ে আসলাম। বাই দ্য ওয়ে, আপনি না বললেন আপনি সালোয়ার কামিজটা রিটার্ন করে দিয়েছেন? হ্যাঁ, রিটার্ন তো করে দিয়েছিলাম, কিন্তু আমি রিটার্ন করে যখন কলেজে চলে যাই, এসে দেখি আমার বান্ধবী জয়ের কাছে আবার দিয়ে গেছে, আবার সেলাইয়ের টাকাও দিয়ে গেছে, তো বানাইতে দিয়ে আসলাম। ও, আই সি। তাহলে তো ভালোই হলো। ঈদের আগে আপনি একটা লেহেঙ্গাও পাচ্ছেন, আর ইতিমধ্যে আপনি সেলার কামিজ সেরাতেও দিয়ে দিচ্ছেন। তার মানে আপনি ঈদে দুটো জামা পরতেছেন, কিন্তু কোনটা ঈদের দিন পরবেন বলেন তো? দেখি লেহেঙ্গাটা আসুক, কোনটা ভালো হয় সেটাই পরবো। আমি তো ভাবছিলাম আপনাকে আমি একটা ড্রেস গিফট করব। কি বলেন? আপনি দিলে আমি অবশ্যই নিব। আমি আপনারটা ঈদের দিন পরবো। আচ্ছা, সেটা কি করে হয় বলেন? একটা মানুষ আপনাকে এত আদর যত্ন করে একটা জিনিস গিফট দিয়েছে, সে আশা করে আছে সেই ড্রেসটাকে আপনি ঈদের দিন পরবেন, আর অথচ আপনি বলছেন আপনি আমার ড্রেসটা পরবেন। এটা হয় না কখনো। আরে বললাম না, আমি তাকে একদম পছন্দ করি না, আমার একদম ডিসগাস্টিং লাগে। কিন্তু আপনার রুমমেটরা আপনাকে নিয়ে কি ভাবে তখন বলেন? ওরা যা মনে করে করুক, আমি ওদের ম্যানেজ করে নেব। আমি তো ভাবছিলাম আপনাকে আমি যে ড্রেসটা দেবো সেটা মিনিমাম 1,00,000 টাকা হবে, তাও আবার দেশীয় কোনো ড্রেস দিব না। ওটা অবশ্যই আসবে থাইল্যান্ড বা সিঙ্গাপুর বা মালয়েশিয়া থেকে, যে কোনো একটা কান্ট্রি থেকে আসবে। আরে আমি ওগুলো ম্যানেজ করে নিব। আমি বলবো আমার বান্ধবী শায়লা দিছে, কলেজের বান্ধবী। অ্যাকচুয়ালি আপনার কাজিনের মনে না কষ্টটা দেওয়া উচিত হবে না। সে কষ্ট করে একটা জিনিস দিয়েছে আপনাকে, তো ফ্যামিলি ইস্যু, সো আপনার এই কাজটা করা উচিত হবে না। আপনি এদিকে আপনার কাজিন যে ড্রেসটা দিয়েছে সেটাই পরবেন। এখন আমি আসি, হ্যাঁ? ধ্যাত, কেন যে বলতে গেলাম এত কথা, একদম ধরা হয়ে গেলাম।